তা আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর গণিত প্রভাব বইয়ের অর্থাৎ অঙ্ক বইয়ের অধ্যায় 13 তথ্য সাজানো ও বিচার নিজে করি 13.1 এই যে আমরা ছক দেখতে পাচ্ছি এই ছকটা কিন্তু আমরা এখানে পূরণ করব। তো এই ছকটা পূরণ করা মানে নিচের এই ছকটা আমরা পূরণ করব। এই যে ছকটা দেখতে পাচ্ছি এই ছকটা আমরা পূরণ করব, কিন্তু পূরণ করার আগে কয়েকটা কথা এখানে বলা রয়েছে, সেগুলো আমরা ভালো করে বুঝে নেব। তাহলে সেগুলো কি দেখো, বলেছে প্রতি বছরের মতো এবছরেও আমাদের বিদ্যালয়ের খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতা সেন্টিমিটারেতে মাপলেন এবং যে সংখ্যাগুলি পাওয়া গেল তার নিচে দেওয়া হলো। দেখো এখানে যে সমস্ত ছাত্ররা রয়েছে 30 জন ছাত্রের সেন্টিমিটারে তাদের উচ্চতা মাপা হলো এবং তাদের উচ্চতা কিন্তু এখানে একটা তথ্য আকারে দেয়া হলো। 122, 124, 123, 122, 122 এমনভাবে 30 জনের কিন্তু উচ্চতা মাপা রয়েছে। তো সুতরাং এই যে আমরা তথ্যটা পাচ্ছি, এই তথ্য এটাকে বলা হয় কাঁচা তথ্য। এই কাঁচা তথ্য থেকে আমরা নিচের এই যে টেবিলটা পূরণ করব, সেখানে পাকা তথ্য দিয়ে তথ্য সাজাবো আমরা, ঠিক আছে? তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 122 এবং যে এখানে দেখতে পাচ্ছি বলেছে সবচেয়ে কম উচ্চতা কত সেন্টিমিটার এবং সবচেয়ে বেশি উচ্চতা কত সেন্টিমিটার। তাহলে কম উচ্চতা আমরা দেখতে পাচ্ছি 120 সেন্টিমিটারটা, সেটা হচ্ছে সবচেয়ে কম, এর নিচে নেই। আর সবচেয়ে বেশি উচ্চতা কিন্তু 127, তার বেশিও কিন্তু নেই। তাহলে আমরা দেখলাম 120 এবং 127 আমরা পেলাম, লিখলাম। এবারে এই সমস্ত এই যে তথ্য, কাঁচা তথ্য, এখান থেকে আমরা উপরের তথ্য থেকে এই নিচের টেবিলটা কিন্তু পূরণ করব, ঠিক আছে? তাহলে সমস্ত 30 জন ছাত্রছাত্রীর আমরা এখানে সেন্টিমিটারে উচ্চতা পেয়েছি। তো চলো এবার আমরা নিচের টেবিলটা পূরণ করি, কিভাবে আমরা তথ্য সাজাবো। তাহলে আমরা উপরের যে কাঁচা তথ্য পেয়েছি সেখান থেকে আমরা এই টেবিলটা কিন্তু পূরণ করব। তো আমরা দেখেছি সবচেয়ে কম হচ্ছে 120 সেন্টিমিটার, আর হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে 127 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমি এটা আগেই কেটে রেখেছি। তাহলে দেখো 120 সেন্টিমিটার কজন আছে আমরা উপরে দেখতে পেয়েছি, দুজন রয়েছে। 120 সেন্টিমিটারের দুজন রয়েছে, গুনে গুনে দেখবে দুজন রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা দুটো দাগ দেব, দুটো দাগ। আর 121টা দেওয়া রয়েছে, 121 দুজন রয়েছে, 2 করা রয়েছে। এবার আমরা যাব 122 সেন্টিমিটারে। তাহলে 122 সেন্টিমিটারে দেখো 122 সেন্টিমিটারে আমরা কজন দেখতে পাচ্ছি, 7 জন দেখতে পাচ্ছি। কজন দেখতে পাচ্ছি? 7 জন। যখনই 5-এর উপরে চলে যাবে, 7 হয়েছে, তখন আমরা কিভাবে লিখব? তখন আমরা দেখো 1, 2, 3, 4 আর একটা 5, ঠিক আছে? অর্থাৎ 5টা দাগ এইভাবে দেবো, 5 আর 6, 7। তার মানে এই ফিগারটা দেখেই বুঝতে পারবো এর মধ্যে 5 রয়েছে আর এটা 2, মানে 5 আর 2 7 হয়ে যাবে। মানে এটা দেওয়ার অর্থ এই কারণেই যে আমরা দেখলেই বুঝতে পারবো খুব তাড়াতাড়ি গণনার ক্ষেত্রে। তাহলে 5 আর 2 7, ঠিক আছে? তাহলে 122 হয়েছে। তাহলে 123 জন আমরা যদি দেখি, 123 সেন্টিমিটারে আমরা যদি দেখি কতজন রয়েছে, 5 জন রয়েছে। তাহলে 5 আমরা ওইভাবে দেবো, 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তারপরে 124 সেন্টিমিটার, 124 সেন্টিমিটার দেখো কজন রয়েছে, গুণে দেখো রয়েছে 5 জন, ঠিক আছে? 5 জন রয়েছে। তাহলে 5 জন থাকবে সেই একই রকমই, 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তারপরে 125 সেন্টিমিটার, 125 সেন্টিমিটার কজন রয়েছে, এটাও 5 জন রয়েছে, গুণে দেখলাম 5 জন রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5। 126টা দেওয়া ছিল, 3 জন রয়েছে, 3 লিখেছি। আর 127, এবার করবো আমরা 127। তাহলে 127 দেখো কজন রয়েছে, 127 কিন্তু একজনই রয়েছে, সবচেয়ে বড়, ঠিক আছে? তাই সরি, এখানে একটা দাগ হবে, দাগ, আর এখানে 1 হবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল, আমাদের টেবিলটা পূরণ করা হয়ে গেল। তাহলে এই যে পাকা তথ্য অর্থাৎ ট্যালিমার্ক হিসেবে আমরা তথ্য সাজালাম, এর কারণ হচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবো খুব সংক্ষেপেই যে কোন দিন কোন উচ্চতার ছাত্র সংখ্যা কতজন রয়েছে, ঠিক আছে? এই জন্য এটা করা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করে দেওয়া হচ্ছে একদম এইভাবে হাতে কলমে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।